আজ একটা রিটার্ন পার্সেলের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে রিটার্নটা যে কেন হয়েছে এই কাহিনী যদি আপনারা পুরো জানতে পারেন, আর এই পার্সেলের সঙ্গে কি হয়েছে, মানে আপনাদেরও মাথায় আকাশ ভেঙে পড়বে। আর আমার সাথে যে যে ইনসিডেন্ট হয়েছে এগুলো যদি আপনারা শোনেন, মানে কি বলবো, আজকে আমি বেশ অকওয়ার্ড কথাবার্তা বলবো, যা হয়তো আমার মুখে কেউ কখনো শোনেননি বা কল্পনাও করতে পারেননি। এমনও কিছু ভাষা আমার মুখ থেকে বের হতে চাচ্ছে, মানে গালি আমারে বলতেছে, মে আই কাম ইন ম্যাম, এরকম। তো এইটা একটা হচ্ছে কি বলে, যার বাপ মার ঠিক নেই, বেজন্মা, তার সেরকম একটা মানে জানোয়ারের পার্সেল। ঠিক আছে, আমি তার পার্সেল পাঠাইছিলাম। তার পরিচয় ধীরে ধীরে আমি দিচ্ছি, তার কি কীর্তিকলাপ আমি বলতেছি। তার আগে বলি, এই যে স্ট্রিট ফাস্ট, হ্যাঁ, স্ট্রিট ফাস্টের যে কুরিয়ার সার্ভিস দেখেন, এই বক্সটা কি অবস্থা, মানে পার্সেলটা এইরকম অবস্থায় আসছে, কি আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, ক্ষতি আমারই হয়েছে। দেখেন, প্রথমে এই যে যে জানোয়ার আমাকে প্রথমে নক করছে, মেহেদি নিতে চায়। আমি খুব ভালোভাবেই তার সাথে যেভাবে আর কি প্লয়েটলি বলা যায়, আমি ঠিক ততটা সুন্দরভাবেই বলার চেষ্টা করেছি যে আমাদের মেহেদির অফার আছে, এই ডেলিভারি চার্জ এত, সবকিছুই তাকে বুঝিয়ে বলেছি। এবার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে বললে উনি আমাকে প্রথম মেসেজ দিয়েছিল ফেব্রুয়ারির 4 তারিখ। ঠিক আছে, তো উনাকে প্রথমে যখন আমি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে বলি, উনি আমাকে বলে যে আমি ফ্রড, ফেক, মানে বুঝেনি যে মানে প্রথম যারা বড় বড় পেজও হয়, তারা যদি হচ্ছে প্রথম কারোর সঙ্গে বিজনেস শুরু করে বা হচ্ছে পাঠায়, ডেলিভারি চার্জটা অ্যাডভান্স রাখে। কেননা এই যে বিয়াদব কিছু কাস্টমার আছে, এদের জন্য আসলে বিজনেসটা করা হারাম হয়ে গেছে। কি বলবো, মানে লস গুনতে হয়। ইচ্ছা হইলো মন চাইলো পার্সেল অর্ডার করলো, ইচ্ছা হইলো মন চাইলো ওরা আবার হচ্ছে নিল না, ওদের হচ্ছে ফোন রিসিভ করলো না। তো আজকে ঠিক তেমনই হয়েছে। জানোয়ার আমার প্রথমে বলে আমি নাকি ফেক, হচ্ছে প্রতারক, এইভাবে আমি বিজনেস করতে পারবো না। তো তাকে আমি বলছি যে ঠিক আছে, আপনার তাহলে নিতে হবে না, আপনি অন্য কোনো জায়গা থেকে দেখেন, আপনাকে তো আমরা আসলে জোর করতে পারি না বা জোর করবোও না। আপনার যেখানে সুবিধা হবে, ভালো হবে, সেখানে করেন। তো সেইভাবে কথাবার্তা বলে আমি ফেব্রুয়ারির 4 তারিখে রেখে দিছি। আপনারা আমার স্ক্রিন রেকর্ডটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর তাছাড়া আমি সবাইকে একটু সরি বলে নিই যে আমি যেহেতু গালিগালাজ করছি তার জন্যও সরি, আমি আমি যেহেতু ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে তার জন্যও সরি। কিন্তু আমি চাই আপনারা এই গল্পটা শুনেন, তারপর তারপর মানে বলেন যে আমার সঙ্গে আসলে কি মানে কি একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, পরবর্তীতে ঈদের আগে, মানে একদম শেষ যেদিন ডেলিভারি আমাদের থাকে, অর্ডার ছিল এই রোজার ঈদের আগে, অর্থাৎ ঈদুল ফিতরের আগে, ঠিক সেই সময় উনি আমাকে এসে আবার নক করে যে আপু আমি পার্সেল নিব, আমাকে দেন। অর্থাৎ 14ই মার্চে উনি আমাকে এসে আবার নক করে যে আমি হচ্ছে মেহেদি নিব, একটা অর্গানিক মেহেদি নিব, তাহলে কি আমার জন্য একটা নেল মেহেদি ফ্রি দেওয়া যাবে কিনা। তো আমাদের ঈদের সময় যে অফারটা ছিল, উনি আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করার আগে ফেব্রুয়ারি মাসে আমি কিন্তু মার্চ মাসে তার সঙ্গে আমাদের অফারটা শেয়ার করেছি যে আমাদের ঈদ অফার চলছে, আপনি যে কোনো মেহেদি নিলেই 100 টাকা করে পাবেন। এরপর উনি আমাকে বলতেছে হাতের মেহেদির সঙ্গে একটা নেল মেহেদি ফ্রি দেন। তো আমি বলছি সরি, আসলে আপনাদের তো অফার তো দিচ্ছি, তার উপর কেন আমি ফ্রি দেবো, তাই না। তারপরে উনি খুব ইমোশনাল বলা শুরু, খুব কষ্ট পাইলাম, হ্যান ত্যান, একটু দেন না, নিজে আমাকে নিজের ছোট বোন মনে করেন। আমি ওনাকে বুঝাই বললাম দেখেন আপনি তো আমার ছোট বোন না, তাছাড়া আমার এরকম খালাতো মামাতো ফুফুতো বোন নেই। হ্যাঁ, উনি আর কি বলতেছে, ধরেন আমি আপনার ফুফুতো বোন, মামাতো বোন, এরকম। আমি বললাম আপনি আমার বোন না, তাছাড়া আমি বিজনেস করতে বসছি, এরকম মামাতো খালাতো বোন যদি পাতাইতে বসি তাহলে তো আমার বিজনেস আর টিকবে না, তাই না। আমারও তো একটা জিনিস কিনতে হয়, আমারও যে খুব বড় একটা পেজ বা আমারও যে খুব বেশি একটা প্রফিট হচ্ছে, ব্যবসার শুরুর দিকে কেমন হয় আপনারা সবাই জানেন কম বেশি। তো আমি ওনাকে বুঝিয়ে বলি যে আপনিও তো মনে করেন যে আমার মেয়েদের কালার ভালো বা ভালো জিনিস পাচ্ছেন, তার জন্য আমাকে 100 টাকা বেশি দিচ্ছেন না, তাহলে আপনাকে আমি একটা অফার দিছি, তারপর আপনি কেন এমন করছেন। তারপরে হচ্ছে উনি আমাকে রাত 8টা যখন বেজে যায় একাধারে ফোন দিতে থাকে, আপু দেন প্লিজ, বেইমানি করলেন। তা আমি ওনার কাছে কিছুই করলাম না, উনি আমার কাছে ফ্রি চাইলো, ফ্রি দিতে রাজি হয়নি, তার কারণে উনি আমাকে বেইমান বলছে। উনি আমাকে এখানে তো ফোন দিছেই, হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে, অফলাইনে ফোন দিচ্ছে, আমার ফেসবুক পেজে গিয়ে হচ্ছে ফোন দিচ্ছে। তো যাই হোক, এরপরে উনি আমাকে পরিচয় দিচ্ছে যে আপনি অমুক না। তা আমি বললাম হ্যাঁ আমি রিতা। তারপর হচ্ছে বলতেছে আমি আপনার বোন হই, আপনার মানে একটা পরিচয় দিল। তো সেই ক্ষেত্রে দেখলাম যে হ্যাঁ ও আমার পরিচিত, মানে পরিচিত মানুষ কিভাবে আপনার মানে
মানে যাই হোক, মানে কিভাবে আপনার ক্ষতি করতে পারে, আপনার গুয়াটা মেরে দিতে পারে, আপনি এই গল্পটা শুনলে বুঝতে পারবেন। ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। মানে পরিচিতরা, আত্মীয় স্বজনরাই হচ্ছে আপনার মেন ক্ষতিটা করবে। হ্যাঁ, মানে আপনি কোনো কিছু একটা শুরু করতে যাবেন, আপনাকে তো হেল্প করবেই না, বরং আপনার গোষ্ঠীর গুটটা মারিয়ে দিয়ে ছেড়ে দিবে ওরা। ঠিক আছে, তো সরি, আমি আবারও সরি। মানে ও যে কত বড় খারাপ নিকৃষ্ট একটা মানুষ, আমার সঙ্গে কি আচরণ করছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আমি কি করলাম, যখন পরিচয় দিল আমি ওকে সত্যি সত্যি মেহেদি গিফট পাঠালাম। মানে একটাও কিনে নিল আর বাকি দুইটা আমি ওকে গিফট পাঠিয়ে দিলাম। ঠিক আছে, আর হচ্ছে ডেলিভারি চার্জটা চাইছিলাম। তো ওকে যখন পাঠানো হলো, এরপরে যখন রাইডার গিয়ে কল করছে, ও আর ফোন রিসিভ করছে না সারাদিনে। মানে সকাল 11টায় রাইডার গিয়েছে, আর তখন থেকে রাত 11টা পর্যন্ত, মানে আমাকে রাইডার জানানোর পরে আমি কল করতেছি, ফোন কারোরটাই হচ্ছে রিসিভ করে না। কেউ ব্যস্ত থাকলে অ্যাটলিস্ট আমার ফোন রিসিভ করে বলতে পারে যে আমি ব্যস্ত আছি বা কিছু। তোরা তো আমাদের আত্মীয় স্বজন পরিচয় দিলি যে পরিচিত, তো ঠিক আছে আমি তোকে দিলাম, যেমনটা চাইলি একটা ফ্রি দিলাম, তাহলে তো আমার সঙ্গে তোর এরকম একটা আচরণ করা উচিত থাকে না। মানে এদের টেন্ডেন্সিটাই ছিল যে অর্ডার করব খামোখা, একটা লস করাবো। ঠিক আছে, আমি যে প্রোডাক্ট গুলো পাঠাইছি, ওকে 3টা মেহেদি পাঠাইছিলাম, সেটা তো নষ্ট হয়েছেই, ওটা ইউজ করা যাবে না। যে আজকে আমার পার্সেলটা রিটার্ন আসছে, তাহলে ঈদের 10-12 দিন পরে যদি একটা পার্সেল আসে আর ঈদের আগে গেছে, ঈদের ছুটি গেছে, তাহলে ওই প্রোডাক্টটা কি ভালো থাকে? আমার তো একটা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ, তাই না? ওই মেহেদি তো আমি নিজেও ইউজ করতে পারিনি। মানে আমার কি একটা অবস্থা হয়েছে আপনারা বুঝতেই পারছেন। এরপর আমি ওকে কল দিলাম, ও রিসিভ করে না। তো যাই হোক, এরপরে আমি কি করলাম, যেহেতু ওর আম্মুর কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে ছিল, সো আমি ওইখানে ফোন দিলাম, দিয়ে বললাম যে সকাল থেকে এরকম ফোন দিচ্ছি, ও তো একটা জিনিস অর্ডার করছিল, তো দিয়ে দিছি, আপনাকে জানাইনি এই কারণে যে একটা জিনিস ও অর্ডার করছে বা আপনাকে জানাবো, যার কারণে। পরবর্তীতে ও কি বললো যে আহ, আপনি, আমি অর্ডার করছি, আপনি কেন আমার মাকে কল করলেন, এত বড় সাহস হয় কি করে? এরপর ও আমাকে আর কি বিচ্ছিরি গালিগালাজ করলো। আমি ওকে ফোন দিচ্ছি যে ভাই ফোনটা ধর, তারপরে তুই আমাকে যা বলার বল। তুই ফোন রিসিভ করছিস না, তাহলে তোর মাকে বলা কি আমার খুব অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে? তা তুই তোর মার ফোনটা রিসিভ করতে পারতেছিস, তা আমার ফোন রিসিভ করলে তোর কি সমস্যা ছিল? এই যে ঈদের আগে পার্সেলের যে কত পরিমাণে রাশ থাকে আপনারা তো জানেনই সবাই। তো সেখানে থেকে একজন ডেলিভারি ম্যানেরও কষ্ট হয়, সেও 2টা টাকা ইনকাম করার জন্য, কমিশন পাওয়ার জন্য পার্সেল নিয়ে ছুটাছুটি করে, আমাদেরও 2টা টাকা লাভের জন্য আমরা দিই। তো এই এই জিনিসটা তো করা উচিত হয়নি। তুই আমার কাছে প্রোডাক্টটা পুরাই ফিরিয়ে নিতি, আমার কোনো আফসোস ছিল না, কিন্তু এইভাবে এত দূর হয়রানি কেন করলি? এরপর শুরু হয় ও আর কি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা ইউজ করে। তা আসলে আমি বলতেও পারবো না, বললে আমারই আসলে খারাপ লাগতেছে যে পরিচিতদের ভেতরে এমন কালপিট থাকে। ঠিক আছে, মানে কি বলবো, কেন এরা এমন করে আমি জানি না। সো আপনারা এই ধরনের প্রতারক থেকে হচ্ছে দূরে থাকবেন। ও যখন হচ্ছে আমাকে মেসেজ করলো যে আপনি আমার আম্মুকে জানাইছেন কেন, ওকে আমি বারবার কল করতেছিলাম যে তোরা কেন ফোনটা রিসিভ করছিস না, ফোনটা রিসিভ করতি। ও আমার ফোন রিসিভ করবে না, আমার সাথে কথা বলতে নাকি তার ঘেন্না লাগতেছে। ঠিক আছে, আমি কেন তার মাকে জানাইছি, মানে ফাজলামি। এ সমস্ত লোক থাকে কিছু, যে ফাজলামি। এরপর বলছে যে আপনাকে আমি বিকাশে টাকা দিয়ে দেবো। এরপর আমি বিকাশ নাম্বার দিলে বলে কি টাকা কি উড়ে আসে নাকি, যে চাইলেই আপনাকে টাকা দিয়ে দিব? মানে কি যে বেয়াদব, মানে কি বলবো, কিছু কিছু জিনিস থেকে না মন উঠে যায়। এই যে আপনারা ফ্রি ডেলিভারি চান না, তারপরে হচ্ছে বলেন না যে একদম পুরোটাই ক্যাশ অন হোম ডেলিভারি দেন, প্রোডাক্ট হাতে পেয়ে এরপরে হচ্ছে আপনাদেরকে টাকা বুঝাই দিব। তো কি বলবো, দেখলেনই তো তার পরিণতি। আলটিমেটলি কিন্তু কারোরই লস হলো না, লসটা আমারই হলো, তাই না? তো আপনারা এই সব ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। আর আমি নাম্বারটা ওদেরকে দেখাই দিছি, নাম্বারটা আপনাদেরও জানা থাকলো। সো আপনারা এদের থেকে বিরত থাকবেন। ঠিক আছে, এই সমস্ত বেয়াদবদের থেকে। যাই হোক, এসব ফ্রড, আমি অনেক অনেক কথা বললাম। যদি সত্যি আপনারা আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আর আমার বেশি কিছু আসলে বলার নেই। আমি ছোট একটা মানুষ, ছোট একটা জার্নি শুরু করেছিলাম, কিন্তু শুরুতেই হয়তো বাধা পেলাম, এখন কি বলা যাবে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো আমার সাথে যা যা হয়ে গেল এটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর কি।